হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। একটা সু টিম, একটা ভেড়ু টিম, নেড়ু টিম ভেড়ু টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। কি জানো কাকে নিয়ে কথা বলতে এসেছি? ভেড়ু টিম আর নেড়ু টিম। উফ বাবা, শুধু মাঠে ডিম পাড়তে গেছিলো, সেখানেও ডিম পাড়তে পারেনি। কি করব বলো? চলো মেন কোর্সে যাই, মেন কোর্সে। চলো 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 চলো। তোর কি লজ্জা হবে না বলতো? আমি তো বুঝতে পারছি না তোর কি লজ্জা হবে না। আবার মারু? হ্যাঁ, আবার মারুর ন্যাকামো নিয়ে পড়েছিস? মারু তো নতুন বিয়ে হয়েছে রে। ওরে বাবা, তোর তো 13 বছর 14 বছরের বিয়ে। তাই যা কোলে উঠে পড়ছিস বরের ক্যামেরার সামনে। মারু তো এসব করবেই। ইস, রাম 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 রাম, কী করছিস ও? হ্যাঁ, আমি একটু লিপস্টিক দিচ্ছি, আমার বর এসে দেখবে। আমা, তুমি এসে পড়েছ? ও কী করছিস ও? হ্যাঁ, এসব কী করছিস? ছি 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 ছি। হ্যাঁ রে, তুই বরের করে ওরকম লাফিয়ে পড়লি? তবে হ্যাঁ একটা কথা আমি বলবো, এই যে তোরা হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম করেছিস না, ও প্রাণ জুড়িয়ে গেছে দেখে। সত্যি তোদের হাট্টিমা টিম টিমই লাগছিল, বিশ্বাস কর। একদম হাট্টিমা টিম টিম দুটোকেই। একটা তো আবার শুরু করতে গিয়ে আবার থেমে গেল। দাঁত কেলিয়ে কী করলি ওটা? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এইরম 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 করে। তারপরে আবার কী করছিলি? পেছনে পেছনে ধূপ ধূপ করে বাড়ি মারছিলি। ছি 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 ছি। হ্যাঁ, বয়স কত তোদের? বয়স কত? হ্যাঁ, এই বয়সে বিয়ে ঠিক ঠিক সময় তোর বাচ্চা হলে পরে তোর বাচ্চা তোর বিয়ে হওয়ার সময় হয়ে যেত রে। হ্যাঁ, নাতি নাতনি হয়ে যেত তোর। আমার তো তোর মতো বয়সে নাতি নাতনি হয়ে গেছিল রে। আয় 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 আয়, কী করলি, কী করলি জীবনে? ছি 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 ছি। আমি শুধু ভাবি যে তোর জীবনটা বৃথা হয়ে গেল সব দিক দিয়ে। তা বাচ্চা হওয়াটাই বড় কথা নয়, বুঝলি? জীবনের তো একটা লক্ষ্য থাকে মানুষের। তোর লক্ষ্যটা কি বলতো? হ্যাঁ, মানুষের পেছনে লেগে পয়সা রোজগার করা। তোর নাকি প্রচুর টাকার দরকার, তা এইভাবে? ছি 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 ছি, তুই এত খারাপ! সত্যি, আমি যত দেখি তত অবাক হয়ে যাই। তুই পড়েছিস মারুকে নিয়ে। হ্যাঁ, মারুর বাচ্চা হবে কি হবে না, জমি কিনছে কি কিনছে না, ফ্ল্যাট কিনছে কি কিনছে না, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আছে কি নেই, বাপের বাড়ির সাথে ভালো রিলেশন আছে কি নেই, তোর কেন মাথা ব্যথা? হ্যাঁ, ক্যামেরাম্যানের এত মাথা ব্যথা হওয়ার তো দরকার নেই। তুমি বাপু ডেকেছে, তুমি ক্যামেরা করেছো, চলে যাও, ফটো ফটো ফটো। তোকে ফুটিয়ে দিয়েছে। তোকে জাস্ট ক্যামেরাম্যান, দেখ বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান আসে, তাকে আমরা ওই দিনের জন্যই জাস্ট একটু সম্মান করি। তারপর কি তাকে মানে তাকে সেইভাবে আর করি আমরা? ক্যামেরাম্যান আসে, তাদেরকে আমরা জলখাবার দিই, দুপুরে খেতে বলি, রাত্রিরে খায়। এই যে আমার মেয়েদের বিয়ে হয়েছে, ক্যামেরাম্যান এসেছিলো। ভিডিও করেছে, সকাল থেকে ভিডিও করেছে, সেই বিয়ে বৌভাত অবধি। বৌভাতে তাদের নেমন্তন্ন করেছি, বৌভাতে গিয়েও তারা ভিডিও করেছে, খাওয়া দাওয়া করেছে, রেসপেক্ট করেছি, ব্যাস শেষ। তুইও তো সেই রে। তোকে মারু কেন ডেকেছিল বলতো? জাস্ট ক্যামেরাম্যান। আর ক্যামেরাম্যানের বিয়ে করতে গেলে ভাই প্রচুর পয়সা নেয়, বাইরের লোক করতে গেলে। তোকে তো ক্যামেরাম্যান হিসাবে ব্যবহার করেছে, তার বাইরে নয়। তুই কেন গেছিলি? হ্যাঁ, তুই কেন গেছিলি? তুই মারুর সমস্ত কিছু জানিস, তারপরেও তুই মারুকে সাপোর্ট করতে চলে গেছিলি। মনে আছে তোর? সেই দিনগুলো ভুলে যাস কেন? তুই তো যারা যারা যা যা নোংরামো করে, তুই তো তাদের দিদি। হ্যাঁ রে ছোটো মা, তুই তো তাদের দিদি। তুই কি করে এসে আবার সমালোচনা করতে বসিস? আমি তো বুঝতে পারি না রে বাবা। হ্যাঁ, লাভ মেরে কোলে উঠে বলছিস, এই যদি আমি এখন বন্ধ করে দিই ক্যামেরাটা, 1000টা ছেলে ওই হবে। তা তো হবেই, তা তো হবেই। বিশেষ করে ওই যে 6 বছরের ছোট, ও মা গো মা, সে তো বোধহয় হার্ট ফেল করে ফেলবে। ওই যে তোমার বনু বলেছে না, সত্যি কথাটা, বনু শিবের মাথায় হাত দিয়ে বলে দিয়েছে, লজ্জা তো নেই তো, তোর তো 2 কান কাটা। বনু আর দিদি, যাকে আমি দিদিকে নিয়েই বলবো, বনুকে নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি ছদ্দি ভাইকে নিয়ে কিছু বলতে চাই। ছদ্দি ভাই, ছদ্দি ভাই, তোমার কি 2 কান কাটা গেছে? হ্যাঁ, তুমি ইউটিউবার হবা? তুমি ইউটিউবার? ও মা গো মা, সত্যি করে তোমার দেখি আর আমি অবাক হয়ে যাই। সত্যি, মারু সবে বিয়ে হয়েছে, ও এখন ন্যাকামো করবে, ও এখন আধিক্যতা করবে, ও এখন গত 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 থাকবে। তোর জ্বলছে কেন রে? হ্যাঁ, কণিকাকে নিয়ে তোর জ্বলছিল, মামনিকে নিয়ে তোর জ্বলছিল, সোনাকে নিয়ে তোর জ্বলছিল। হ্যাঁ, জ্বলতে জ্বলতে পুরে ছাল বাঁকড়া উঠে যায় না তোর? হ্যাঁ, ফোসকা পড়ে ফোসকা গলে যায় না তোর? আমি তো অবাক হয়ে যাই। উরি বাবা, এত জলে তোর ফোসকা পড়ে না? মা গো মা, সত্যি সত্যি নিয়ে অবাক কাণ্ড, অবাক কাণ্ড। প্রত্যেককে দেখে তোর জ্বলে। তুই গীতাদির মেয়ে, কি জ্বলান জ্বলেছে তোর। হ্যাঁ, তুই তারপর এই নিপা, ওরে মা গো মা, নিপা কাকিমা, তোর তো আবার নিপা দিদি। হ্যাঁ, তার সাথে নাচ করছিস, পানি পানি হো গেই। ছি 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 ছি, নিপা বলেই তোর বাড়ি গেছে। বিশ্বাস কর, নিপা বলেই তোর বাড়ি গেছে। আমি হলে জীবনেও যেতাম না। আমি যদি নিপার জায়গায় থাকতাম না, আমি মরে গেলেও যেতাম না। আমার মেয়ের সাথে তোর বাপ থাকুক না থাকুক, আমার ঘন্টা, আমার ঘন্টা। তোর সাথে তোর মুখ আমি দেখতাম না।
তোর মুখ হারগিজ আমি দেখতাম না, আমি যদি নিপার জায়গায় থাকতাম। নিপা ভোলা ভালা মানুষ বলে হয়তো গেছে, বুঝেছিস তো? নিপা গেছে, কিন্তু নিপা যদি নিজস্ব সম্মান থাকতো, নিপা মনে হয় যেত না। নিপার যদি নিজস্ব সম্মান বলে কিছু থাকতো, আমি জানি না নিপা কী ভেবে গেছে। হয়তো তার মেয়ে জোর করে পাঠিয়েছে, কারণ এখন সে তার মেয়ের অধীনে থাকে, মেয়ের তাকে দেখে শোনে, সব কিছু করে, মেয়ের রিকোয়েস্টে তোর বাড়ি গেছে। কিন্তু আমি যদি নিপা হতাম, আমি তোর মুখও দেখতাম না। না, যাকে নিয়ে তুই এত নোংরা নোংরা কথা বলেছিস, তাকে নিয়ে এখন পানি পানি হয়েই নাচছিস না। আমি শুধু ভাবি তুই আর কত চাটতে পারিস। তো জিভটা তো লক 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 করে সবসময়। আবার সত্যি উফ, তোকে আমার গা শিশি শিশি করে ওঠে তোকে দেখলে পরে। তুই অন্যের বাবা মার সম্পর্কে বলিস, অন্যের সন্তানদের নিয়ে বলছিস, অন্যের স্বামীদের নিয়ে বলছিস। তোর স্বামীটাকে একবার দেখেছিস কোথায় নামাচ্ছিস একটা মাস্টারের ছেলেকে? হ্যাঁ, এখন কোমর দুলিয়ে দুলিয়ে তোর সাথে সাথে মুজরাও করাচ্ছিস। আহারে, ছেলেটার কি কষ্ট। হ্যাঁ, কটা পয়সার জন্য তোর সাথে মুজরাও নাচছে। আহারে, কি অবস্থা! খাটের ওপর শুয়ে পড়ে ওই সব পানু দৃশ্য দেখতে হচ্ছে আমাদের। আমরা কী দেখাবি তুই? হ্যাঁ, তুই ওরটা দেখে তোর জ্বলে যাচ্ছে, কি ন্যাকামো করছে মারু। তুই কি করছিস সেটা দেখেছিস কি? কী করছিস? ওই মন্দারমণি গিয়ে ও কী করেছিলি তুই? কলের ওপর মানে বুকের ওপর উঠে পড়ছিলি, দম বন্ধ হয়ে মরে যাবে ভুটকি। হ্যাঁ, একটা মাত্র ছেলে মাস্টারের, ভুটকি। তোর লজ্জা করে না? ছি। আমি শুধু ভাবি যে মাস্টারমশাইয়ের কপালটা কি খারাপ। আহারে, একটা মাত্র ছেলে, তার বউটাকে কি নিয়ে এসেছে তারা বাড়িতে। বুঝতে পারেনি, ভালো মানুষ তো, বুঝতে পারেনি। কী আর করবে বল, কী আর করবে? সারা জীবন এখন এই মুখ লুকিয়ে লুকিয়েই বাজারঘাট দোকান ওষুধ আনতে ডাক্তারখানায় যেতে হবে। এই তোর জ্বালায় শান্তি করে ওরা বাইরেও বেরোতে পারে না। আর তোর বরটা যা করছে তোর সাথে সাথে, মাইরি বলছি, বিশ্বাস কর। ওফ, শুধু কটা পয়সার জন্য তাকে এইভাবে নাচাচ্ছিস পর্যন্ত। হ্যাঁ, হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম। তা দুটো ডিম পারতিস? হ্যাঁ, দুটো ডিম পেড়েও তো দেখাতে পারতিস, হাট্টিমা টিম দুজনে দুটো পুটুক করে ডিম পারতিস। তাহলেও তো বুঝতাম যে না, সত্যিকারের হাট্টিমা টিম তোরা। দেখতে ওরকমই লাগছিল, একটা হলুদ হাট্টিমা টিম, একটা প্যান্ট শার্ট পরা হাট্টিমা টিম। মুখটা দেখে পুরো হাট্টিমা টিম, দুজনের মুখে পুরো হাট্টিমা টিম। ওহ মাই গড, আমি যদি এখানে নাচতে পারতাম না, তোদের এই নাচটা একটু করে দেখাতাম। কিন্তু মেয়ের বাড়িতে রয়েছি বাবা, কে দেখবে, কোত্থেকে ছাদে বসে ভিডিও করছি, সেই জন্য করতে পারলাম না। বহুত পছন্দ হয়েছে নাচটা আমার, বাহ, বিশ্বাস কর। তুই শেষমেশ তোর বরটাকে নাচিয়ে ছাড়লি, বেড সিন করে দেখাচ্ছিস। আহারে, কি কষ্ট ছেলেটার। হ্যাঁ, আর তোর পয়সার কি প্রয়োজন? আহারে, একা নেচে হয়নি, একা গেঞ্জি তুলে দেখিয়েও হচ্ছে না, একা ফ্ল্যাটে চলে গেলি তাও হচ্ছে না। তুই আর কি করবি বাবারে বাবা? পানু পর্যন্ত করে ফেললি, তুই আর মদ পর্যন্ত খেয়ে দেখিয়ে দিলি। ও মাগো, আর কি বাকি আছে তোর? এরপর যে আমরা আর কি দেখবো? উফ, ইউটিউবে না আসলে না, বিশ্বাস কর, ভাবতে পারতাম না যে তোর মতো মহিলা আছে পৃথিবীতে। আর ওইদিকে আরেকজন আছে, ঘর সংসার ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। না, ওকে নিয়ে ভিডিও আর আমি করি না, কারণ ওর কোনো ইয়েই নেই। ও পৃথিবীতে আছে, ধর্তিকা বোঝ হয়ে গেছে একটা, আর কিছু না। আজকে এই বাড়ি, আজকে ওই বাড়ি, আজকে এই ফ্ল্যাট, আজকে সেই ফ্ল্যাট। না, ওকে নিয়ে ভিডিও একটা করতে হবে, বুঝেছিস? অনেক দেখলাম, ভেবেছিলাম তোদের নিয়ে আর ভিডিও করবো না, কিন্তু না করে উপায় নেই, বুঝলি, করতে হবে। কিন্তু তোরা যা দেখাচ্ছিস না, সত্যি বলছি, এরম করিস না। একটা মাস্টারের ছেলে এরম নোংরায় নামাস না। ও ভেরু আছে, ভেরু থাকতে দে বাবা রে বাবা। আর ভেরু মানে কি জানিস তো? ভেড়া। ছেলেদেরকে ভেরু কখন বলে বলতো? জানিস? খুব ভালো জানিস তুই, পমপমকে বলছিস কত কিছু। আর তোর বরটাকে একবার তাকিয়ে দেখ, তোর ওই জামা কাপড়, 7 দিনের জামা কাপড়, হ্যাঁ, সেটাও সে কাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে, ওই চাকরি করে এসে 10 ঘন্টা সে দাঁড়িয়েই থাকে, বসার সুযোগ পায় না। ওই চা খেতে গিয়ে হয়তো একটু বসে, তার বাইরে সে বসার সুযোগটাও পায় না। তাকে দিয়ে ওই একটা ছুটির দিন কি না করাস, তারপরে এখন আবার নাচাচ্ছিস। ও মাই গড, ছেলেটার দিকে তাকালে কষ্ট হয়। তা এখন আর কষ্ট হয় না, এখন আর কষ্ট নেই, আমি তো জেনে গেছি মিটমিটে শয়তান, একদম পাক্কা শয়তান। নাহলে তোর এই সব নোংরামোকে প্রশ্রয় দেয়? হ্যাঁ, তোর এই নোংরামোকে প্রশ্রয় দেয় কখনো? বাড়ির মধ্যে দাপাদাপি করছিস। হ্যাঁ, বাবারে বাবা, ছি, আমি শুধু দেখছি আর ভাবছি। হ্যাঁ, মারুকে নিয়ে পড়েছিস শেষ পর্যন্ত, একটা বাচ্চা মেয়ে, ওর জীবনটার মধ্যে ও একটা চ্যানেল করেছে, ও যা খুশি দেখাক ওর চ্যানেলে, তোর কেন জ্বলছে? তুই কেন ওকে নিয়ে ভিডিও করছিস প্রতিদিন? কোথায় তোর চুলকানিটা? বিয়েতে নেমন্তন্ন করেনি, মন্দিরাকে করেছে, তোকে করেনি। তো মন্দিরাও তো এখন ওর পাশ থেকে সরে গেছে। আর তোরা বোনেরা দিদিরা সরে গেছিস, সরে যা না।
দিদিরা এত অসভ্য হবে কেন? বোনের সাথে লড়বে কেন? দিদি যখন হয়েছিস, 4 দিদি মিলে একটা ছোট বোনের পেছনে লেগে বসে আছিস কেন? কেন বসে আছিস? তো দিদিরা দেখতে পাচ্ছে না তোর এই নোংরা মোটা? না দিদিরা ইন্ধন জোগাচ্ছে তোকে? কোনটা? 4টে দিদি ওই রূপোর সোনার সোনার কানের দুল আর রূপোর ব্রেসলেট দিয়ে পলা বাঁধানো দিয়ে তোকে কিনে ফেলেছে, বুঝেছিস? হাওয়া দিচ্ছে, ফু করে দিচ্ছে, আর তুই ফুলে 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 ওপর দিকে উঠছিস। সে বেলুনের ফু দেওয়াটা গ্যাসটা যখন বেরিয়ে যাবে, কোথায় থাকবি তুই? কে চিনতো তোকে? কে চিনতো? মন্দিরার পা চাটছিস বলে মন্দিরার ভিউয়ার্সগুলো এসে তোকে এখন চাটে। কে চাটে তোকে? পুরনো ভিউয়ার্সগুলো একটাও নেই, একটাও নেই। বুঝে গেছে তোর অকাত, তোর চরিত্র। দেখ, কেউ নেই, কেউ নেই তোর পাশে। তোর ওই যে ভাই বোনেরা ছিল না, সো কল ভাই বোনেরা, কেউ নেই। গ্রুপ করেছিলি না? উফ বাবা, কি ভালো গ্রুপ ছিল! কে না ভিডিও করেছে কাকে নিয়ে? প্রত্যেককে নিয়ে ভিডিও করেছে, আমাদেরকে নিয়েও অপমান করে করে ভিডিও করেছে, শুধু তোকে ভালোবাসতো বলে, তোকে সাপোর্ট করতো বলে। সবার মুখে দিয়েছিস। তার ফলটা কি? নেট ফলটা ওই ভগবানের মার। তুই সবাইকে দেখাস না? আমি কিছু বলতে চাই না, ভগবান সব দেখে। ভগবান তোকেও দেখে, বুঝেছিস? অন্যের কোল খালি করে দেওয়ার কথা বলেছিলি, মনে আছে? তা সেই কোল খালি করা জায়গা তোর কি করে কোল ভরে বলতো ভগবান? না, ওই কারণে দেখ, ভগবান ঠিক জায়গায় তোকে দেয়নি, ঠিক জায়গায়। তারপরেও দেখ, তুই যত বাড়বি তত তোর পতন একদম নিশ্চিত। তুই জেনে রাখ, জেনে রাখ। খুব উঠছিস, খুব উঠছিস। উঠতে 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 একদিন হারিয়েই যাবি, আর পথ ফিরে পাবি না খুঁজে বাড়ি ফেরার। উঠতে উঠতে এমন জায়গায় চলে যাবি আর খুঁজে পাবি না। তোর কারণ হাট্টিমাটিম টিম তো। মাঠে পারিস ডিম, ঘরে তো ডিম পাততে পারলি না। একটা ঘরে ডিম পেড়ে দেখা, মাঠে ডিম পেড়ে কী হবে তোর? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। সেখানেও ডিম পাততে পারলি না, শুধু নেচে কুদে চলে এলি। হ্যাঁ, হোটেলে গিয়েও ওই রকম দৃশ্য দেখালি, ডিম তাও বেরোলো না। কী কাণ্ড, কী কাণ্ড! শেষে হাট্টিমাটিম হয়েও ডিম পাড়তে পারলি না, মাগো। তো চলো বন্ধুরা, আর হাট্টিমাটিমদের আর কি বলবে? তার মানুষ নেই এখন। আর এখন শু, আর এখন আমাদের মানুষ নেই গো। শু এখন হাট্টিমাটিম টিম। ও মাই গড, সাথে তার বটটাও ভেরু টিম। শু টিম আর ভেরু টিম। হায় 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 হায়। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম। সত্যি, দুটো ডিম যদি তোরা পারতিস না, আমরা যে কি খুশি হতাম তোদেরকে বোঝাতে পারবো না। তোর কোলে একটা ডিম ফুটে ছোট্ট বাচ্চা বেরোতো, বুঝতে পারতিস বাচ্চার মর্ম। এই যে তুই বাচ্চাদের নিয়ে মৃত্যু কামনা করিস, এই যে সেদিন কেউ বললি, দীপ্তিদির ছেলেকে নিয়ে যে কথাটা বললি, যে তারা একবার কোল খালি হলে বুঝুক, সে আমার শূন্য জায়গার মর্মটা ভগবান বোঝাক। তোকে না বুঝিয়ে দিতাম, তোকে বুঝিয়ে দিত ভগবান, ডিম ফুটিয়ে তোকে বুঝিয়ে দিত। পেটে তো ডিম ফোটাতে পারবি না, ওই মাঠে ঘাটে ডিম ফোটানোর জন্য তোকে এখন হাট্টিমাটিম টিমে নামিয়ে দিয়েছে, বুঝেছিস? দেখ, কেউ করেনি হাট্টিমাটিম টিম নিয়ে, তুই করেছিস। তোর দিদিদেরকেও বলিস করতে, তোর দিদিদেরকেও বলিস করতে। গাছের আড়াল থেকে বেরিয়ে হাট্টিমাটিম টিম মাটিতে গড়াগড়ি দিয়ে বলিস যে করছিলি নীল ড্রেস পরে, ওইটা করতে বলিস। 4 জনে মিলে ওইটা করিস, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে তোদের। কি জানো ওটা, কি যেন বললি ওই শর্টসগুলোকে, সেই শর্টস করিস একটু, আমরা দেখবো। ও সত্যি, তুই মারুকে নিয়ে পড়লি শেষ পর্যন্ত। হ্যাঁ মারু, আমি মারুকে বলছি, মারু তুমি ওই কণিকার মতন হয়ে যাও, এখন মুখে কোনো কথা বলবে না, একদম ঠিক জায়গায় গিয়ে একটা দিয়ে দাও। কণিকাটা যেমন দিয়েছিল ঠিক সেরমভাবে একটা হুল ফুটিয়ে দাও একেবারে, বুঝতে পারবে ঠেলাটা। আমরা হাট্টিমাটিম টিম হয়ে মাঠে মাঠে ঘুরে বেড়াক বেটা, সংসারে ওর কোনো প্রয়োজন নেই, ধর্তিকা বোঝ। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। সত্যি লাস্টে হাট্টিমাটিম টিম। আর ঠোঁটে ওই লিপস্টিক, বেরিয়ে পড়, লিপস্টিক দিয়ে ওই মাঠে মাঠে ঘোর, ওটাই তোকে মানাবে, এর বাইরে তোকে মানায় না, কোনো সংসারের বউ হিসাবে তোকে মানায় না। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম, টাটা। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, কিন্তু এ আবার ডিমও পারতে পারে না। চলো টাটা।